রাধে রাধে। আমি রিয়া। আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটি কেক মেকিং ভিডিও নিয়ে। তো আজকে আমার কাছে দুটো বেন্তো কেকের অর্ডার আছে, তো সেগুলোই আমি বানাবো। এই যে দুটো কেকের অর্ডার আছে, দুটো আমার নিয়মিত যারা ক্লায়েন্ট আছে তারাই নেবে, আগেও অনেকবার অর্ডার করেছে। তো তোমরা দেখতেই পেলে আমি দুটো কেকের লেয়ারই একসঙ্গে কাটিং করে নিয়েছি। ফার্স্ট যে কেকটা বানাবো এটা আসলে হার্ট শেপেরই হবে। ক্লায়েন্ট আমাকে ছবি পাঠিয়েছিল, তো আমি একদম তেমনই বানানোর চেষ্টা করব। আসলে আমার কাছে কোনো হার্ট শেপের বাটি ছিল না এত ছোট, সেই জন্য আমি রাউন্ড শেপের বানিয়েই সেটা কাট করে নিয়েছি। তো আমি কেক দুটো লেয়ার করেই করব। তো আমি প্রথম লেয়ারটা দিয়ে সেটা ভালো করে সুগার সিরাপ দিয়ে সোয়াপ করে নিলাম, তারপর ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে নেব। তো আমার একটা লেয়ার ভালো করে ক্রাম কোটিং করা হয়ে গেল। এর উপরে আমি আর একটা লেয়ার দিয়ে সেটা সুগার সিরাপ দিয়ে আবার ভালো করে সোয়াপ করে নেব, নিয়ে সেটাও আমি ভালো করে ক্রাম কোটিং করে নেব। তো তোমরা দেখো, আমি আগে থেকেই ক্রিমের ভিতরে ভালো করে ফ্লেভার ক্রাশ মিশিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আর ডবল করে কিছু দিলাম না। তো আমার ভালো করে ক্রাম কোটিং করা হয়ে গেল। এবার আমি এটা ফ্রিজে দিয়ে ভালো করে সেট করে নেব। তো আমি এটা বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে আমি সেট করে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে আইসিং করব। তো আমাকে যে রেফারেন্স ছবি পাঠানো হয়েছিল তাতে এটা পুরো একদম রেড কালারের ছিল, কিন্তু অত রেড আমি দেইনি, যেহেতু ক্রিম তিতো হয়ে যেতে পারে, সেই জন্য আমি একটু মিডিয়াম টোনের ক্রিম রেখে একটু পিঙ্কিশ টাইপের রেখে করার চেষ্টা করেছি। তো আমার এটা আইসিং করা হলে আমি আবারও বেশ কিছুক্ষণ এটা ফ্রিজে দিয়ে সেট করে নেব, নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো কেমন হয়। এটা আমার ফ্রিজে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেট করে নিয়েছি। তো এটা আমি এবার বেন্তো কেকের বাটিতে দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ক্লায়েন্ট আমাকে যেটা লিখতে বলেছিল আমি সেটা লিখে দিলাম। ও ছোট্ট ছোট্ট কিছু মিনি হার্ট করে দিলাম এবং উপর দিয়ে কিছু ছোট ছোট সুগার বল দিয়ে দিয়েছি। তো এবার আমি সেকেন্ড কেকটা বানিয়ে নেব। এটার জন্য ক্লায়েন্ট যদিও আমাকে কোনো রেফারেন্স ছবি পাঠায়নি, এটা আমি নিজের ইচ্ছে মতনই করবো একদম। তো এটা আমি একদম আগের কেকের মতন সেম প্রসেসিংয়ে ক্রাম কোটিং করে নেব, আর এটার ফ্লেভারও আগেরটার মতো একদম সেমই থাকবে, ম্যাঙ্গো ফ্লেভার। আসলে আমার নিজস্বভাবে ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই ভালো লাগে অন্য যে কটা ফ্লেভারের থেকে। তো আমি এটা রেকমেন্ড করেছিলাম, তো ক্লায়েন্ট বলল ম্যাঙ্গো ফ্লেভারই দিতে, তাহলে সেই জন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই দিচ্ছি। তো আমি এটা ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট করে তারপরে বের করে আমি এটাকে আইসিং করছি। তো এই যে কালারটা আসছে, যে কালারটা আমি দিয়েছি, এটা আমি নিজের মতনই দিয়েছি, আর এই কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, মানে খুবই সুন্দর কালার, আমার খুবই ভালো লেগেছে। আসলে এই ধরনের কালারগুলো আমার পার্সোনালি ভালো লাগে। তো কেকে যখন করলাম তো আমার সত্যি খুব ভালো লাগলো, তাই। তো এটা আমি বেশি কিছু করব না, এই ফিনিশিং দিয়ে আমি ফ্রিজে দিয়ে এটা কিছুক্ষণ সেট করে নিলাম, নিয়ে এর উপরে জাস্ট স্টার নজল দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন করে নেব। তারপরে আমি কিছু পাতা এঁকে দেবো, দিলে তার উপর দিয়ে আমি কিছু এডিবল পুঁতি দিয়ে দিচ্ছি। তো দেখো কেমন লাগে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। রাধে রাধে।